তার ভাইয়ের বাড়ি মালামাল লুট। গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগের সাবেক এক নেতা ও তার প্রতিবেশী ভাইয়ের বাড়িতে ডাকাতি হয়েছে। দুই পরিবারের দাবি, আজ মঙ্গলবার ভোররাত 4টার দিকে গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের পাশাপাশি দুই বাড়ি থেকে টাকা ও স্বর্ণ অলঙ্কারের পাশাপাশি মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। লুট হওয়া এক বাড়ির মালিক মোহাম্মদ জয়নাল আবেদিন, তিনি গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। এছাড়া পাশের বাড়িটি তার ভাই মোহাম্মদ আব্দুল হালিমের, তিনি বাঁশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ঘটনা প্রসঙ্গে মোহাম্মদ জয়নুল আবেদিন বলেন, একতলা বাড়ির সদর দরজায় ভোররাত 4টার দিকে হঠাৎ অস্বাভাবিক শব্দ শুনতে পান তারা। জেগে উঠে দরজার ওপাশে লোকজনের পরিচয় জানতে চান তিনি। এ সময় সজোরে দরজা ভাঙা শুরু করে দুর্বৃত্তরা। এতে ভয় পেয়ে স্ত্রীকে নিয়ে পেছনের দরজা দিয়ে তিনি বেরিয়ে দূরে চলে যান। এ সময় লুটপাট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মোহাম্মদ জয়নাল আবেদিনের ভাষ্য, ঘটনাটি রাজনৈতিক কারণে ঘটানো হয়েছে কিনা বুঝতে পারছি না। আমি 9 থেকে 10 বছর আগে আওয়ামী লীগের রাজনীতি করতাম, এখন কোনো পদ নেই আমার। অন্যদিকে স্কুল শিক্ষক আব্দুল হালিম বলেন, আজ ভোরে দুর্বৃত্তরা দরজা ভেঙে তাদের বসত ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকে সবাইকে মুখে কাপড় গুজে ও হাত পা বেঁধে লুটপাট শুরু করে তারা। মুহূর্তেই ঘরের স্বর্ণ অলঙ্কার, টাকা ও মুঠোফোন লুট করে নিয়ে যায়। আব্দুল হালিমের দাবি, দুর্বৃত্তদের দলে অন্তত 10 জন ছিল। তাদের প্রত্যেকের হাতে ধারালো অস্ত্র দেখা গেছে, তবে সবার মুখ কাপড়ে বাঁধা ছিল, তাই কাউকে চিনতে পারেনি। হাত পা বাঁধা থাকলেও কাউকে আঘাত করেনি দুর্বৃত্তরা। এ বিষয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদিন বলেন, পুলিশ পাঠিয়ে প্রাথমিকভাবে জানতে পেরেছি এই ঘটনার পেছনে রাজনৈতিক কারণ আছে। এটি শুধু ডাকাতির ঘটনা নয়, আমরা অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব। এদিকে একটি ইস্যুতে দুই দেশের সম্পর্ক সংকুচিত হবে না, জানালেন প্রণয় ভার্মা। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করে যাচ্ছে নয়াদিল্লি। বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক বহুমুখী ও বিস্তৃত হোক, কোন একটি ইস্যুতে এই সম্পর্ক সংকুচিত হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ভারতের বিভিন্ন বাংলাদেশ মিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মঙ্গলবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহ দপ্তরে বৈঠক করে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি প্রণয় ভার্মা। বেলা 4টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন তিনি। 25 মিনিট বৈঠকের পর বেরিয়ে আসেন প্রণয় ভার্মা। এ সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বহুমুখী এবং বিস্তৃত হোক, কোন একটি ইস্যুতে এই সম্পর্ক সংকুচিত হবে না। প্রণয় ভার্মা বলেন, আমাদের অনেক ইতিবাচক বিষয় রয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছি। আমরা সামনে অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করে যাব। তিনি আরো বলেন, আমরা পারস্পরিকভাবেই দুই দেশ নির্ভরশীল। আমাদের অনেক উদ্যোগের মধ্য দিয়ে দুই দেশ লাভবান হচ্ছে, যেমন বিদ্যুৎ সরবরাহ, নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ অনেক পজিটিভ উন্নয়ন উদ্যোগ আমাদের আছে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে কলকাতা, আগরতলা ও মুম্বাইয়ের বাংলাদেশ মিশনে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ প্রেক্ষিতে ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয়। বাংলাদেশ অস্থিতিশীল হলে ভারত ভালো থাকতে পারবে না, মন্তব্য উপদেষ্টা শাখাওয়াতের। অন্তর্বর্তীকালীন সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাত হোসেন বলেছেন, ভারত যদি আমাদের পায়ে পড়ে ঝগড়া করতে চায়, এটা প্রতিবেশী দেশ হিসেবে ভালো লক্ষণ না। দুই দেশের সম্পর্ক ভালো হওয়া উচিত। বাংলাদেশ যদি অস্থিতিশীল হয়, তাহলে তারাও ভালো থাকতে পারবে না। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের 5 নম্বর মাছঘাট এলাকায় বিআরডব্লিউটিপি এক প্রকল্পের লঞ্চঘাট মাল্টিপারপাস জেটি পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ডক্টর এম শাখাত হোসেন বলেন, ভারত বাংলাদেশের সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তারাও ভালো থাকতে পারবে না। আর বাংলাদেশে 18 কোটি মানুষের দেশ। ভারতের কিছু মিডিয়া ও পলিটিক্যাল পার্টি ভোট পাওয়ার জন্য এটা করছে, এটা তাদের ব্যাপার। তবে আমি মনে করি ভারতের সঙ্গে যে সম্পর্ক রয়েছে সেটা যদি নষ্ট হয়, তাহলে ভারতের ক্ষতি হবে, আমাদের না। তিনি আরো বলেন, শীতলক্ষা নদী সহ দেশের সকল নদী দূষণ রোধে পরিবেশ মন্ত্রণালয়কে ও নৌ পরিবহন মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে। নদী রক্ষা কমিশনের মাধ্যমে নদী দখল রোধেই অচিরেই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। বড় দখলদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে বাধা আসে। গার্মেন্টস বন্ধে বড় ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা শাখাত হোসেন বলেন, যেসব গার্মেন্টস বন্ধ হয়েছে, এখানে শ্রমিকদের দোষ দিলে হবে না। কি ধরনের ষড়যন্ত্র হচ্ছে তা টের পাচ্ছে সরকার। যেসব পোশাক কারখানা ঋণগ্রস্ত এবং যেসব গার্মেন্টসের মালিক পাওয়া যাচ্ছে না, এগুলোর বিষয়ে আগামী সপ্তাহে নির্দেশনা দেওয়া হবে।